গাইস, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হঠাৎ করে মনে হয়েছে ম্যাক্সিমাম টাইমেই শনিবার দিনকে রাত্রিবেলা একটু অন্যরকম খেতে ইচ্ছে করে। তো আজকে আমি একটা নতুন চিকেনের প্রিপারেশন রান্না করছি। তো চলুন দেখাই যে কিভাবে আমি ওটা করছি আর কি কি লাগছে। জাস্ট ছোট একটা ভিডিও দিচ্ছি আপনাদের, আশা করি ভালো লাগবে। তো চলুন। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। চিকেনটার মধ্যে 700 চিকেন আছে। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়েছি। একটু সামান্য হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে, নুন এখনও দিইনি, এগুলো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ বেটে রেখেছি, আরও একটু পেঁয়াজ আছে, সেগুলো এই গ্রেটারে একটু ছেঁচে নেবো। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই টমেটো আছে, টমেটোটাকেও আমি গ্রেট করে নেব। কড়াতে তেল নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটাকে একটু গ্রেট করে নিয়েছি। এবার চলুন শুরু করা যাক। চিকেনটা কীভাবে তৈরি করছি দেখাচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে অন্যান্য মশলাগুলো দেবো। টমেটোটা যে গ্রেট করেছিলাম তার মধ্যে একটু টমেটো সস আর আদা রসুন বাটা দিয়ে এটাকে মিক্স করে ওই মশলার মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা এবার এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে রঙটা ভালো আসে। আর লঙ্কার গুঁড়ো আগেই দেওয়া আছে। আর তার সাথে একটা কথা বলতে ভুলে গেছি, ওই মাংসের মধ্যে কিছুটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়েছিলাম, সেই জন্য আর কোনো লাল গুঁড়ো লঙ্কা দিলাম না। একটু নুন দিয়ে দিলাম। এবার মশলাটা আরেকবার নেড়ে চেড়ে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এই মাংসটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে এই প্লেটটা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে স্টিমে এটা হতে থাকে। এখনও জল বেরোচ্ছে। এই যেটুকুন জল দিচ্ছেন সেগুলো চিকেন থেকেই বেরোচ্ছে জলটা। তো এটা পুরোটাই শোকাবো। তো আর একবার একটু নেড়ে চেড়ে আবার এটা চাপা দিয়ে দেবো। এই যে কাসুরি মেথি একটু ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নেড়ে দিলাম। বানিয়ে ফেললাম চিকেন কষা। তো এর মধ্যে কাসুরি মেথি ছাড়া আর সেরকম কিছু দিইনি। তো আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজে, আর ঘরের উপকরণ দিয়েই বানানো যায়। তো আজকে যেহেতু একটু বললাম আলাদা রকম খেতে ইচ্ছে করছে, তো ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে চিকেন কষা আজকে আমাদের রাতের ডিনার। তো আমার এই ব্লগটা কেমন লাগলো, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, গুড নাইট, বাই।